রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। ঠাকুর কে, কি জন্য এসেছেন, কি করে যাবেন, সন্তান দল কি, কেন গড়েছেন, তাদের দায়িত্ব কর্তব্য কি, রামনারায়ণ রাম কি, কেন কেন তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার বলা হলো, তার বাস্তব গ্রাহ্য যুক্তি বিজ্ঞান, এগুলি সম্বন্ধে প্রতিটি সন্তানের সুস্পষ্ট ধারণা এবং অখণ্ড অটল বিশ্বাস থাকতে হবে। ধোঁয়াশা রাখলে চলবে না। এর জন্য প্রত্যেকের আত্মানুসন্ধান প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র মতে 12টি ছকে ফেলে জাতক সম্বন্ধে যেমন সঠিক তথ্য জানা যায়, তেমনি যুগত্রাতা বালক ব্রহ্মচারী মহারাজ সৃষ্ট সন্তানদল কর্মীর নিজের প্রকৃত অবস্থান সম্বন্ধে জানতে গেলে যার যার ক্ষেত্রে উক্ত 3টি দিক যাচাই করলেই অনুমান করতে পারবেন। অর্থাৎ আমি কি বিশ্বাস করি ঠাকুর যা যা করতে এসেছেন তা করে দিয়ে যাবেন, তার আগে তিনি যেতে পারেন না। আমি কি বিশ্বাস করি তিনি তার এই তথাকথিত সন্তান দল কর্মী বেদ কর্মীদের মাধ্যমে তার ইঙ্গিত বেদের যুগ প্রতিষ্ঠা করবেন বা করেছেন। আমি কি 16 আনা বিশ্বাস করি যে এই রাম ও নারায়ণ রাম নামের হাতিয়ার দিয়ে তিনি বিশ্ববিপ্লব ঘটাচ্ছেন। সন্তান কর্মী তথা বেদ কর্মী হিসাবে আমাদের কার অবস্থান কোথায়, প্রশ্নগুলির নিজস্ব আত্মিক জবাব থেকে তা স্পষ্ট বুঝতে পারব। কারো মতামতের অপেক্ষা করতে হবে না, তর্ক বিতর্কতেও যাবার দরকার হবে না। কি তিনি করতে এসেছেন? 8 থেকে 10 বছরের বালক। এই বয়সেই স্কুলের মাস্টার, হেডমাস্টার, জজ, ম্যাজিস্ট্রেট অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করে ধন্য হয়েছেন। তাদের নিয়ে ঘরোয়া আলাপে মাঝে মাঝে ফাটা রেকর্ডের মতো তাদের শোনাতেন। দেখবি আমি সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব, সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাবো। এইটি তার আবির্ভাবের মূল উদ্দেশ্য, মূল ভিত্তি। এরই ওপর দাঁড়িয়ে আছে তার সমগ্র কর্মকাণ্ড, জীবন, বেদ, যুগলীলা। বয়সকালে জনগণের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা রাখলেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখব না। সারা পৃথিবীতে এক ধর্ম হবে, এক জাতি হবে, এক নীতি হবে, এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করে আমি যাব। তারই জন্য সৃষ্টি করেছি আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। পরবর্তীতে আরও ব্যাপকতর অর্থে বললেন, এই পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব, এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়েই জন্মাবে। আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের প্রয়োজন হবে না। এমনকি আগামী 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে গুরুগিরি করতে মাস্টারি করতে আসতে হবে না। এরই টুকরো টুকরো ব্যাখ্যা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন আঙ্গিকে জানিয়ে রেখেছেন। আমি মামুলি গুরুগিরি করতে ভগবান অবতার সাজতে আসিনি, আমি শয়তান পেটাতে এসেছি। প্রয়োজনে গুরুর পোশাক পাল্টাবো, ধারণ করব মহাকালের মহারুদ্র রূপ। প্রয়োজনে আমি প্রকৃতিকে দিয়ে বিপ্লব ঘটাবো, কেননা প্রকৃতি সাম্যবাদের প্রকৃত শিক্ষক। শয়তান রূপে প্রচার
হব ভগবান বনে চলে যাব। সারা পৃথিবীর মানুষ জানবে বালক ব্রহ্মচারী শয়তান। যেদিন যাব সারা পৃথিবীর মানুষ জানবে আকাশের ভগবান মাটিতে নেমেছিল, আমরা জেনেও জানিনি, বুঝেও বুঝিনি। সেদিন তারা অনুতাপের তুষানলে জ্বলতে জ্বলতে আমার সন্ধান করতে গিয়ে আমাকে না পেয়ে তোমরা আমার ডাইরেক্ট শিষ্য জেনে তোমাদের স্পর্শ করে বিশ্ববাসী ধন্য হতে চাইবে। এর সাথে মেলানো যায় এ যুগের শিবকল্প পুরুষ পরমযোগী আদিত্যনাথ বাবার বহু পূর্বের ভবিষ্যৎবাণী। কলি শেষ হতে এখনো কিছু বাকি ছিল, কিন্তু এত পাপে পূর্ণ হয়ে গেছে এবারের যুগ পুরুষকে আগেই আসতে হচ্ছে। এবারে যিনি আসবেন ভক্তি, শক্তি, জ্ঞান, প্রেমের পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ ব্রহ্ম আবির্ভূত হবেন। এত বড় বিরাট আজ পর্যন্ত পৃথিবীর বুকে আবির্ভূত হয়নি। তিনি নিজেকে প্রচ্ছন্ন রাখবেন, তাকে চিনবে গুটি কয়েক ঋষিকল্প ব্যক্তি ও তার পার্শ্বচর। অকল্পনীয় ধ্বংসের বীজ ছড়াবেন পৃথিবীর বুকে। পৃথিবীর পাপের খোলে পুণ্যের শ্বাস ঢোকাবেন। এখান থেকে অপ্রকট হবার আগে নিজেকে সচ্চিদানন্দ ঘন পূর্ণ বিগ্রহ রূপে প্রকট করবেন। সাধু সন্তের মহাসঙ্গমে শঙ্করনাথ রায়। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।